ঘরের কোনো জিনিস যদি নষ্ট হয়ে যায়, হারিয়ে যায় বা ভেঙে যায় না, দেখবেন মনটা খুব খারাপ হয়ে যায়। সেটা যদি সামান্য একটা কাচের বাটিও হয় না, তাও যেন মনটা খারাপ হয়ে যায়, ইস ভেঙে গেল। আর একটা বাড়িকে না ঘরে কিন্তু একটা মেয়েরাই পরিণত করে, একটা ছেলেরও অবদান থাকে, কিন্তু আমি মনে করি একটা সংসারে একটা বাড়িকে ঘরে পরিণত করতে একটা মেয়ের অবদান অনেক বেশি থাকে। আমার এই স্নেক প্ল্যান্টটা না নষ্ট হয়ে যাচ্ছিল, যত্ন করে মনে হচ্ছে ঠিক করতে পারলাম, শুধু যেই পাতাগুলো নষ্ট হয়ে গেছে সেগুলোকে বাদ দিয়ে দিতে হবে। আর ঘরে দেখবেন অনেকটা যদি সবুজ থাকে না, ভীষণ সুন্দর লাগে। এমন নয় যে অনেক দামি দামি জিনিস রাখতে হবে, অনেকটা যদি সবুজে ঘেরা থাকে না, তাতেও যেন ঘরটা অনেক বেশি সুন্দর লাগে। আর তেমনি আমাদের মেয়েদের না নিজের যত্নেরও ভীষণ দরকার, আর এটাই আমরা মেয়েরা বেশি অবহেলা করি। আমাদের মেয়েদের মুখে এই কথাটা বলতে খুব শুনবেন, ওই বাড়িতে কেউ নেই তো নিজের জন্য আর কি করব, কিছু একটা খেয়ে নেব। ওটাই হচ্ছে সবচেয়ে বড় ভুল। আগে নিজেদেরকে প্রায়োরিটি লিস্টে রাখতে হবে। আগে আমিও তাই করতাম, যে নিজেকে প্রায়োরিটি লিস্টে সবার শেষে রাখতাম, কিন্তু তা করলে কিন্তু চলবে না। নিজে ভালো না থাকলে কাউকে ভালো রাখা যাবে না। তাই নিজের পছন্দটাকেও প্রায়োরিটি দিতে হবে। তার মানে কিন্তু এই না যে সবসময় আমি ভালোটা খাবো, আমি ভালোটা পরবো, সবটা আমার, আমি, এটা কিন্তু নয়। আমির মধ্যেও আমাদের আছে। আমি যখন নিজেকে ভালো রাখবো, ভালো থাকবো, তখন তাতে অটোমেটিক্যালি আমাদেরটাও যোগ হয়ে যাবে। এটাই হয়ে থাকে মেয়েদের সাথে। মেয়েরা যতই আমি করুক, দিন শেষে আমাদের নিয়ে ভাবে। তাই আমিটাকে আগে ভালো রেখে সবাইকে, আমাদেরকে নিয়ে ভালো থাকতে হবে, তাই না বলুন? যাই হোক, দুপুরের খাওয়া হয়ে গেছে, একটু ছাদে এসেছিলাম, একটু বসে রিতকে ঘুম পাড়িয়ে আমিও একটু শোবো। ব্লগটি কেমন লাগলো জানাবেন, আর আমি যদি কিছু ভুল বলে থাকি সেটাও কিন্তু ঠিক করে দেবেন। আর সকলে ভালো থাকবেন, কেমন?